ভাবছেন পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলোতে পড়বেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মেসি না আর্কিটেকচার কোন কোর্সের জন্য ঠিক কোন পরীক্ষাটা দিতে হবে এটা ভেবেই কি মাথাটা ঘুলিয়ে যাচ্ছে? কোনো চিন্তা নেই। চলুন আজ আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড বা WBJEE এর পরীক্ষার এই পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা করে বুঝে নিই। প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা, কিন্তু এর উত্তরটা ঠিকঠাক জানাটা ভীষণ জরুরি। কারণ WBJEB তো অনেকগুলো পরীক্ষা নেয়, কিন্তু আপনার স্বপ্নের কোর্সের দরজাটা খুলবে কোন পরীক্ষার চাবিতে? একটা ভুল পরীক্ষা মানে কিন্তু একটা বছর নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই চলুন আজ আমরা সেই সঠিক চাবিটাই খুঁজে বার করি। আচ্ছা, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে যারা সেই পরীক্ষাটা নিচ্ছে তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো, তাই না? তো চলুন প্রথমেই চিনে নেওয়া যাক এই WBJEB-কে। আসলে কি এই সংস্থা, আর কেনই বা পশ্চিমবঙ্গের লাখ লাখ ছাত্রছাত্রীর কাছে এটা এতখানি গুরুত্বপূর্ণ? একদম সহজ করে বললে WBJEB হল পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা যারা রাজ্যের সেরা কলেজ আর ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাগুলো আয়োজন করে। শুধু পরীক্ষা নেওয়াই নয়, পরীক্ষার রেজাল্টের পর যে অনলাইন কাউন্সেলিং হয়, মানে র্যাঙ্ক অনুযায়ী কে কোন কলেজ পাবে, সেই পুরো প্রক্রিয়াটার দায়িত্ব কিন্তু এই বোর্ডেরই। আর এখানেই সবচেয়ে জরুরি কথাটা বলে রাখি, পরীক্ষার তারিখ, ফর্ম ফিল আপের নিয়ম বা রেজাল্ট নিয়ে প্রায় কিন্তু অনেক ভুল খবর ছড়ায়। তাই সবসময় মনে রাখবেন, আপনার তথ্যের জন্য একমাত্র ভরসার জায়গা হল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeb.nic.in। কোনো বন্ধু বা কোচিং সেন্টারের কথা নয়, সব তথ্যের জন্য বিশ্বাস করুন শুধু অফিসিয়াল সাইটকে। বেশ, তাহলে এবার চলুন এক ঝলকে দেখিনি WBJEB ঠিক কি পরীক্ষা পরিচালনা করে। আমার মনে হয় এই তালিকাটা দেখলেই আপনাদের অর্ধেক কনফিউশন দূর হয়ে যাবে। দেখুন, এখানে বোর্ডের প্রায় সব পরীক্ষার নাম দেওয়া আছে, WBJE থেকে শুরু করে জেনপাস, ইউজি, জেলেট, এমনকি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য পিইউডেট পর্যন্ত। কোন কোর্সের জন্য কোনটা সেটাও পাশে লেখা আছে। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা খেয়াল করুন, তারিখের কলামটা। এখানে লেখা আছে উপলব্ধ নয়। এর কারণ হল বোর্ড সঠিক সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে তারিখ ঘোষণা করবে, তাই অন্য কোথাও থেকে পাওয়া কোনো আনুমানিক তারিখ বিশ্বাস করবেন না। হ্যাঁ জানি, লিস্টটা বেশ লম্বা। মাথা ঘুরছে তো? আরে একদম চিন্তা করবেন না, এবার আমরা কোর্স ধরে ধরে বুঝিয়ে দেব ঠিক কোন পরীক্ষাটা আপনার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি সবচেয়ে পরিচিত পরীক্ষাটা নিয়ে। যারা ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট বা আর্কিটেক্ট হতে চান তাদের জন্য একটাই পরীক্ষা, আর সেটা হলো WBJE বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রী এই পরীক্ষাটার নামে সবার আগে শোনে। এবার যারা হেলথকেয়ার সেক্টরে আসতে চান, যেমন ধরুন BSc নার্সিং বা ফিজিওথেরাপি, অপটিমেট্রির মতন বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স, আপনাদের জন্য পরীক্ষাটার নাম হল জেনপাস ইউজি। আচ্ছা, আপনারা যারা ডিপ্লোমা কোর্স করার পর সরাসরি বিটেক বা ফার্মের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চান, তাদের জন্য একটা বিশেষ এন্ট্রি আছে। এটাকে বলে ল্যাটারাল এন্ট্রি। আর এই বিশেষ সুযোগের জন্য আপনাদের যে পরীক্ষা দিতে হবে তার নাম হলো জেলেট। এখানে একটা কনফিউশন কিন্তু অনেকেরই হয়। দেখুন, জেনপাস ইউজি হল BSc নার্সিংয়ের জন্য, যেটা একটা ডিগ্রি কোর্স, আর ANM ও GNM হল নার্সিং ডিপ্লোমা কোর্স। দুটো কিন্তু একদম আলাদা। আর এই ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য পরীক্ষাও আলাদা, সেটার নাম ANM অ্যান্ড GNM পরীক্ষা। যারা কম্পিউটার আর IT লাইনে নিজেদের কেরিয়ার বাড়াতে চান, মানে গ্র্যাজুয়েশনের পর মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা MCA করার প্ল্যান করছেন, আপনাদের জন্য পরীক্ষা হল JECA। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা তো আলাদা করে বলতেই হয়। যদি স্বপ্ন থাকে প্রেসিডেন্সিতে পড়ার, তাহলে মনে রাখতে হবে এদের ভর্তির জন্য কিন্তু দুটি আলাদা পরীক্ষা হয়। গ্র্যাজুয়েশন বা আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের জন্য PUDDET আর পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রির জন্য PUMDET। ওকে, তাহলে কোন পরীক্ষা দিতে হবে সেই ব্যাপারটা তো পরিষ্কার, কিন্তু এর পরের স্টেপটা কি? অবশ্যই অ্যাপ্লিকেশন। চলুন এবার আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এটা কিন্তু সব পরীক্ষার জন্য প্রায় একরকম।
প্রসেসটা দেখে ঘাবড়াবেন না, আসলে খুবই সিম্পল। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সাবধানে ফিল আপ করতে হবে। এরপরে কাজটা হলো নিজের ছবি আর সই আপলোড করা। তারপর অনলাইনে পরীক্ষার ফি জমা দিয়ে সবটা একবার ভালো করে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করে দিন। আর হ্যাঁ, লাস্ট স্টেপটা কিন্তু ভীষণ জরুরি। কনফার্মেশন পেজটা অবশ্যই ডাউনলোড করে সেভ করে রাখবেন। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন কেউ WBJE 2026 পরীক্ষা দেবে। তাকে কি করতে হবে? সোজা wbje.nic.in ওয়েবসাইটে গিয়ে WBJE সেকশনে ক্লিক করতে হবে। ব্যাস, ওই একই স্টেপগুলো পরপর চলে আসবে। আর শুধু WBJE নয়, জেনপাস হোক বা জেইলেট, সব কিছুর জন্যই প্রসেসটা কিন্তু মোটামুটি একই। আচ্ছা, আমরা প্রায় সবটা কভার করে ফেলেছি, কিন্তু শেষ করার আগে কয়েকটা খুব জরুরি কথা মনে করিয়ে দিই। এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু অনেক টেনশন আর ভুল থেকে বাঁচা যাবে। এই কথাগুলো একদম মনে গেঁথে নেন। ১. ওয়েবসাইটে দেয়া সব তারিখকেই সম্ভাব্য বলে ধরবেন, যতক্ষণ না বোর্ড ফাইনাল কিছু জানাচ্ছে। ২. ফর্ম ফিল আপের আগে প্রত্যেক পরীক্ষার ইনফরমেশন বুলেটিন নামের ডকুমেন্টটা অবশ্যই পড়বেন। ওখানে কিন্তু A to Z সব নিয়ম লেখা থাকে। ৩. আবারও বলছি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের কোনো খবরে কান দেবেন না। আর ৪. আপনাদের কাজ হলো নিয়মিত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করা। তাহলে শেষ কথা কি? একটাই কথা, আপনার ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে গুজবে কান দেবেন না। সঠিক তথ্যের জন্য আপনার একমাত্র ঠিকানা হল wbje.nic.in। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।